বিশ্বাস করেন, আমরা এই মসজিদে যারা আছি সবাই যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ পাকের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষও যদি জাহান্নামে যায়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আবার সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। কোনো লাভ ক্ষতি আল্লাহ পাকের নেই। লাভ যা আপনার, লস যা আপনার, আল্লাহ পাকের কোনো লস লাভ নেই। এই জন্য আমরা নামাজ ছেড়ে দিয়ে নিজেরই পিছনে বাস দিচ্ছি। এজন্য নামাজ আমরা ছাড়বো না। যে যে জায়গায় থাকি না কেন, নামাজটা আমরা 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করে নেব। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, এই এখন শুনতেছি, এখন খুব আগ্রহ হবে খুব নামাজের প্রতি। আরে বাবা, নামাজ তাহলে আর ছাড়া যাবে না, কিন্তু এই জায়গাতে বের হওয়ার পরে আবার যা তাই। আমি বোঝানোর জন্য বলি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ঘটনাটা একটু বোঝেন, আমি এটা বলে শেষ করে দেব। আমাদের পরিস্থিতি ওরকম হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি জিনদেরকে দিয়ে কাজ করাতেন, জানেন আপনারা। তো উনি একবার, আমি তাফসিরে মারিফুল কোরআনে পড়ছি, উনি একবার সফরে যাচ্ছেন, উনি জিনদেরকে বলে যাচ্ছেন যে আমি সফরে যাচ্ছি, আমি এসে মানে ফিরে আসা না পর্যন্ত তোমরা সুন্দর করে একটা মসজিদ বানাবা। ওনারা মসজিদ বানাইছে, সুলাইমান আলাইহিস সালামের ফিরে আসতে একটু দেরি হয়েছে, তারা মসজিদটা আবার ভেঙে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে, কই আমি তোমাদেরকে মসজিদ বানাতে বলেছি, তা কই? বললে যে আপনার আসতে দেরি হয়েছে, আমাদের আর কোনো কাজ ছিল না, এজন্য আবার ভেঙে ফেলেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি আবার সফরে যাব, আর আমি ফিরে না আসা পর্যন্ত আর একটা মসজিদ বানাবো, আর আমি তোমাদেরকে আমার যদি আসতে দেরি হয় একটা কাজ দিয়ে যাব, সেই কাজ করবা। তো উনি আবার চলে যাওয়ার সময় বললেন যে আমি আবার সফরে যাচ্ছি, তো আমি তোমাদেরকে আর একটা মসজিদ সুন্দর করে বানাতে বলতেছি, সুন্দর করে একটা মসজিদ বানাবা, আর আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা একটা কুকুরের ল্যাজ টেনে সোজা করবা। ওরা ভাবলো যে ঠিক আছে, তাহলে আর কি ব্যাপার, সুন্দর করে একটা মসজিদ বানাইছে। বানানোর পরে ওদের যে নেতা, সে বলতেছে এক সামসারে যে যা তুই একটা কুত্তা ধরে আইনে ল্যাজটা টাইনে সোজা করে থো, আল্লাহ নবী সুলাইমান আসলে যেন আমরা দেখাতে পারি। তো ওই এক সামসা যে কুত্তা একটা ধরে আইনে ওই লেজ টাইনে ছেড়ে দেয়, আবার যা তাই। কতক্ষণ এরকম টানাটানি করার পরে ছেড়ে দিলি, আবার ওই গুছাই চলে যায়। এখন ওই নেতারা এসে বলতেছে কাজ হয় না, তো বলতেছে ঘি আন, ঘি আইনে টান দিয়ে ছেড়ে দিলি, আবার যা তাই। এরপরে বলতেছে এই অবস্থায় তো হবে না, ভালো করে 2 খুঁটো আন, খুঁটো আইনে লেজটা 1 সপ্তাহ টানা দিয়ে ভাঙতে থুয়ে দেয়। ভাঙতে দিয়ে থোয়ার পরে 1 সপ্তাহ পরে ছেড়ে দিলি, আবার ওই কুকুরের লেজ যা তাই। আমাদের অবস্থা ওই রকম হয়ে গেছে। এখন বলতেছি, প্রায় সময় বলা হচ্ছে নামাজের কথা, ওই যখন শুনি তখন একটু ঠিক, আবার ওই কুকুরের লেজের মতন বেকায় চলে যায় আমরা। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, যখন শুনি তখন একটু ঠিক, আবার যা তাই। এই এখন এতে বেরোলে আসরের সময় আবার বহু মানুষই আসবে না নামাজে। যে জায়গায় থাকেন আপনি নামাজটা পড়ে নেন।